এখন আপনি এটা দেখুন কৃষ্ণ, আমি সেই অনন্য বেলগাছ খুঁজে পেয়েছি। দেখুন কত সুন্দর বেলপাতা নিয়ে এসেছি আমি ওখান থেকে। হ্যাঁ, সে তো খুবই সুন্দর, কিন্তু যেহেতু আপনি তা তুলে নিয়েছেন, শীঘ্রই মহাদেবকে অর্পণ করে ফেলুন। হ্যাঁ, আর এমনিতেও পুজোর দিন আমি আমাদের জন্য আরো পাতা নিয়ে আসব। আমি চাই যে পুজোর দিন আমরা দুজন একসাথে মহাদেবকে সুন্দর বেলপাতা নিবেদন করি। অবশ্যই। এই নিন, আপনার খাবার এসে গেছে। ভোজন? কিন্তু রুক্মিণী, আমি তো তৃপ্ত হয়ে খাবার খেয়েছিলাম। আপনি এটা এমনিই বলছেন তাই না কৃষ্ণ? এইটুকু ভাত খেয়ে কারোর পেট কি করে ভরতে পারে? রুক্মিণী, আমি যা বলেছিলাম তা সত্যিই বলেছিলাম। আমি সত্যিই তৃপ্তি পেয়েছি। এমনকি এবার কিভাবে বলি, দেখুন আজ ছাড়ুন, আমি হয়তো মহাশিবরাত্রি পর্যন্ত কিছু খেতে পারবো না, খিদেই পাবে না। রুক্মিণী, হয়তো তুমি বিশ্বাস করতেই পারছো না, কিন্তু আগামী সময়ের জন্য কৃষ্ণ খাবারে অনুভূতির কি স্থান তা বুঝিয়ে দিয়েছে। তাহলে কি আবেগের মাহাত্ম্য এতটাই হয় যে তার সামনে খিদেও হার স্বীকার করে নেয়? আপনার বিশ্বাস হচ্ছে না? তাহলে আপনি নিজেই খেয়ে দেখুন। আপনি নিজেই দেখে নিন যে যখন বন্ধু খাবার নিয়ে আসে তখন তা খেয়ে পেট কিভাবে ভরে যায়, কিরকম তৃপ্তি পাওয়া যায়, আপনি নিজেই তা অনুভব করুন। শুনুন, দয়া করে আপনি খাবার নিয়ে যান, আমি খেতে পারবো না। রুক্মিণী, আপনি যা বলবেন। খাবার নিয়ে যান। রুক্মিণী, আমার আপনাকে আরও একটা প্রশ্ন করার ছিল। আপনি কি সুদামার জন্য কক্ষ এবং অন্য সকল দরকারি জিনিসের ব্যবস্থা করেছেন? হ্যাঁ, ওনার থাকার ব্যবস্থা মহলের সব থেকে ভালো ঘরে করা হয়েছে, যেখানে রেশমের মতো কোমল বিছানা আছে এবং সমস্ত সুখ সুবিধার ব্যবস্থা আছে। রেশমের মতো নরম বিছানা সুদামার জন্য? হ্যাঁ শ্রীকৃষ্ণ, উনি হলেন আমাদের রাজ অতিথি, মহাপণ্ডিত উনি। ওনার জন্য এইটুকু আয়োজন তো করতেই হতো, তাই না? সুদামা তো মহলের রাজকীয় বিছানাতে ঘুমোতেই পারবে না, তাইও মাটিতেই শোবে, আর তাই কৃষ্ণ উপরে শুতে পারবে না। শ্রীকৃষ্ণ, এটা এটা আপনি কি করছেন? আমি আজ মাটিতে শোবো। কিন্তু কেন? আমার সখা এসেছে দ্বারকাতে। এখানে দ্বারকাতে এসে ও যদি মাটিতে শোয়, তাহলে আমি কিভাবে বিছানায় শুই? কিন্তু উনি রেশমের কোমল বিছানাতেই শুয়ে আছেন। আমি নিজে ওনাকে ওনার ঘর দেখিয়ে দিয়ে এসেছি। আচ্ছা, তাহলে আপনি এক কাজ করুন, আপনি একবার গিয়ে নিজেই সুনিশ্চিত করে আসুন। এখানে না এসে কৃষ্ণ এটা কিভাবে জানলেন? শ্রীকৃষ্ণ সেই ভঙ্গিতেই শুয়ে আছেন। আশ্চর্যের ব্যাপার।
দুজনের মুখে প্রশান্তির ভাব, সেটাও একই রকম মনে হচ্ছে। যদি আমার স্বামী মাটিতে শোন, তাহলে আমি উপরে কিভাবে শুতে পারি? কৃষ্ণ আজ কত খুশি হয়েছে যে ওর বন্ধু এসেছে, আর ওকে 56 পদ রান্না করে খাওয়ানোর সুখ আমিও পেলাম। এই সুখের জন্যই আমি শান্তিতে ঘুমোতে পারবো। আমার তো ঘুমই আসছে না। এই কৃষ্ণ তো সব সময় বিছানাতেই শোন, কিন্তু আজ উনি কিভাবে ঘুমিয়ে পড়লেন? রুক্মিণী, সুদামার দ্বারা তুমি শীঘ্রই জানতে পারবে যে সখা প্রেমে একজন সখার সুখ দুঃখ ভাগ করেই অন্য সখা তার সুখ পেয়ে থাকেন। উনি তখন সন্তুষ্টি পান, আর তখন তা থেকে এমন নিদ্রা আসে যার জন্য তার কোনো কোমল বিছানারই প্রয়োজন পড়ে না। সুদামা, সুদামা, কানাই আসছে। ও রাজকীয় আয়োজন করেছে আমার জন্য। যদিও আমাকে মাটিতে শুতে দেখে ফেলে, তাহলে কষ্ট পাবে। সুদামা কোথায়? আরে এখানে আছো? কি ব্যাপার বন্ধু, বলো কেমন ঘুমোলে? ভালো বন্ধু, খুব ভালো। রুক্মিণী দেবী তো রাজকীয় আয়োজন করেছিলেন আমার জন্য। দেখো কত রকমের সুযোগ সুবিধা, রেশমের মতো নরম বিছানা। এর ওপর শুতেই তো ঘুম পেয়ে গেল আমার। আরে বাহ, এটা শুনে তো অত্যন্ত আনন্দ পেলাম আমি সুদামা। এটা কি সুদামা? আর এটা ওখানে কি করে পড়ে রইল? তুমি তো... আরে বন্ধু, ওটা আমার কানের দুল, নিচে পড়ে গেছিল। এসব ছাড়ো বন্ধু, তুমি বলো তোমার ঘুম কেমন হলো? আমার ঘুম? আমার সখা নিজে দ্বারকাতে এসেছে, তাই কি যে প্রশান্তির ঘুম আমি ঘুমিয়েছি, কি যে নিশ্চিন্ত হয়ে আমি ঘুমিয়েছি, তা কি করে বলি আমি সুদামা। রুক্মিণী, আপনি বলুন, আপনি কেমন ঘুমোলেন? যদি আমার স্বামী শ্রীকৃষ্ণের এত ভালো ঘুম হয়ে থাকে, তাহলে আমারও নিশ্চয়ই খুব ভালো ঘুম হবে, তাই না? বাহ, কি দারুণ ব্যাপার। তার মানে কাল রাতে আপনি অত্যন্ত গভীর ঘুম ঘুমিয়েছিলেন, তাই তো?